আসসালামু আলাইকুম। আমার নাম সোনিয়া আক্তার। আজকে শুরু করতে যাচ্ছি একটি নতুন ব্লগ। আজকের ব্লগে থাকছে যে মাছ। এই মাছটার নাম রিঠা মাছ না কি জানি, আপনাদের ভাইয়া বললো। আমি প্রথমই দেখলাম, এর আগে পরে আমি কখনো এই মাছটা খাইও নি এবং দেখিও নি, প্রথম। যাই হোক, আপনাদের ভাইয়া এনে বললো মাছটা নাকি অনেক ভালো, অনেক সুন্দর খেতে। এই যে মাছটা বাজার থেকে কাটিয়ে আনা হয়েছে। এই যে দেখুন, মাছটা দেখতে এমন। মাছটার নাম যদি কেউ জেনে থাকেন, সঠিক নামটা আমাকে একটু জানায়েন কমেন্ট বক্সে। যাই হোক, এই যে মাছটা পরিষ্কার করে সুন্দর করে যে ধুয়ে নিয়েছি, মাছটা এইভাবে আস্তই রান্না করব। এখানে 7 পিস মাছ হয়েছে, 1 কেজির একটু বেশি ছিল মাছে। আমি পুরোটা মাছই ধরে আজকে রান্না করব, যেহেতু আজকে আমাদের বাসায় মেহমান আসছে, অনেক দূর থেকে, চিটাগাং থেকে মেহমান আসছে। এই কারণে অনেক কিছুই রান্না করবো, যেহেতু সবগুলা রেসিপি যদি একটাই দিতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি এই যে তাওয়া গরম করে নিয়েছি, যে ধোয়া ওঠার আগ পর্যন্ত, তারপরে দিয়ে দেবো সরিষার তেল। তেলটা দিয়ে তেলটাও ভালো মতো গরম করে নিতে হবে। এদিকে আমি মাছে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছে, যে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দেবো লবণ, দিয়ে যে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার মতো আলসে যারা আছেন, হাত না লাগিয়ে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছে নুন হলুদ মাখাতে পারেন। আমি প্রায় সময় এইভাবেই মাখাই, যখন আমার হাত দিতে ইচ্ছা না করে তখন। তারপরে এই যে দেখুন, কড়াইটা মানে তাওয়াটা গরম হয়ে ধোয়া উঠছিল, ঠিক এই পর্যায়ে মাছ দিয়ে দিলে। এখন এর ভিতরে মাছ যদি লাফালাফি করে বা নাচেও, মাছ ভাঙবেও না, মাছ লাগবেও না। তাওয়াটা এইভাবে যদি রেডি করে নেন। এই যে তারপরে মাছ দিয়ে দিচ্ছি, যে তোমার 7 পিস মাছ ছিল, আমি প্রথমে 3টা দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেছে, আমি মাছটা আবার উল্টে নিচ্ছি। পরের পাশটাও হয়ে গেলে তারপর আমি এই 3টা নামিয়ে একে একে আমি বাকি 3টা আবার দিয়ে দেব। তারপরও থাকবে একটা, সে একটা আমি পরে দেব। বাকি 3টা আমি দিয়ে দিচ্ছি, যেহেতু 3টার বেশি এখানে ধরবে না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন এবং আপনার মতামত কমেন্টে জানিয়েন। ধরলেও গাদাগাদি হবে বা ভেঙে যেতে পারে, এই কারণে আমি আস্তে আস্তে করব, কিন্তু আমার জিনিসটা সুন্দর হওয়া চাই আর কি। তারপর আমি মাছটা উল্টে নিলাম। এই যে এই পাশেও আমার ভাজা কমপ্লিট। এবার এগুলো নামিয়ে, আর বাকি আছে আমার 1 পিস, সেই 1 পিস এবার ভেজে নেব। আমাদের ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আর এই পাশের চুলাইতে আমি এই যে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছিলো, আমি সরিষার তেল দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করব। এই যে তেলটা দেখুন গরম হচ্ছে। গরম হয়ে যাওয়ার পর আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই যে আমার হাতের 1 মুঠো পরিমাণ, 1 কাপের অর্ধেক, অর্ধেকের একটু বেশি আর কি। যে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিলাম একটা, বড় সাইজের একটা টমেটো কুচি, ঠিক এইভাবে কুচি করে দিয়ে দেবেন। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, দিয়ে এবার এটাকে আমি ভালো মতো ভেজে নেব। টমেটো দিয়ে পানি ছাড়বে, রসুন দিয়ে পানি ছাড়বে আর কি। এইটা দিয়ে ভালো মতো পানিটা শুকানোর আগ পর্যন্ত এইভাবে নেড়ে নেব। এই যে এই পর্যায়ে যখন চলে আসলাম, একে একে মশলাগুলো সব দিয়ে দেবো। প্রথমে জিরার গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ। জিরার গুঁড়ি দিয়েছি 1 চা চামচ, হলুদ দিলাম 1 চা চামচ, দিয়ে তারপর একটু পানি দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেব মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, দিয়ে ভালো মতো নাড়তে হবে। এবার ভালো মতো মিশিয়ে তারপরে কষাতে হবে। দেখুন ঠিক এইভাবে কষাতে হবে। যখন এই পর্যায়ে চলে আসবে, যে দেখুন যে আর কোনো পানি থাকবে না, এখানে দেখেই বুঝতে হবে যে কষানোটা কেমন হবে। তারপরে ঝোলের পানি দিয়ে দিতে হবে।
মাছ বুঝে ঝোলের পানিটা দিতে হবে, এখানে কোনো মেজারমেন্ট নাই। কারণ আপনি চাইলে কড়াই ভর্তিও ঝোল রাখতে পারেন, আপনি চাইলে গা মাখা মাখাও রাখতে পারেন, আপনি চাইলে হালকা একটু ঝোলও রাখতে পারেন। এটা হচ্ছে যে যার ইচ্ছা মতো। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, দিয়ে একটু মাছগুলোকে একটু সুন্দর করে নাড়িয়ে পজিশন করে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। চলে আসলাম 5 মিনিট পরে, আবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আবার ঢেকে দিলাম। ঠিক এই পর্যায়ে যখন আসছে ঝোল মানে নামানোর একটু আগে, তখন দিয়ে দেবো ধনেপাতা কুচি উপর দিয়ে। তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ, 4 থেকে 5টা কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম, সেই কাঁচামরিচগুলো উপর দিয়ে দেবো একটু সুঘ্রাণের জন্য। যে দেখুন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে যে দেখুন ঠিক এই পর্যায়ে রেখেছি আমি, না একেবারে ঝোল না একেবারে পোড়া পোড়া, এক গা মাখা ঝোল। আমি মাছগুলো গামলায় ঢেলে নিয়েছি, দেখুন দেখতে ঠিক এমন হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।